যেমন বৃক্ষের শত্রু হলো লতা, তেমনি হরি নামের শত্রু হলো কথা। চরণ ধরি, কথা বলবেন না, সময় বড় খারাপ। আজ আছেন কালকে থাকবেন, এটা কিন্তু গ্যারান্টি নেই। তাই যেটুকু সময় আছে বাজে কথা নয়, হরি কথা মুখে না বলতে পারেন, কর্ণ দিয়ে শুনুন। নববিধা ভক্তির মধ্যে তিনটে ভক্তি শ্রেষ্ঠ: শ্রবণ, কীর্তন, স্মরণ। শ্রবণ করে মুক্তি পাওয়া যায়, তাকে মনে মনে স্মরণ করে মুক্তি পাওয়া যায়, আর মুখে কীর্তন করে তার মুক্তি পাওয়া অবশ্যই হয়ে যায়। কথা নয় মা, এমন মানব জন্ম আর পাবো কি না তা বলতে পারি না। জানেন, একটা মানুষের কাছে পৃথিবীর সমস্ত জীব আশা করেন। আপনি যেখানে বসে আছেন, এই মাটির তলায় অনেক পোকা আছেন, এই পাতিলের পাশে বৃক্ষ আছেন, রাস্তায় চলবেন, পশু পাখি সব আছেন। আপনার থেকে কি আশা করেন? মানুষের থেকে কি আশা করেন? বৃক্ষ, তরুলতা, স্থাবর জঙ্গম, পশু পক্ষী কি আশা করেন? এরা সবাই একটাই আশা করেন, হে মানুষ, তুমি বাহু তুলে কৃষ্ণ গুণগান গাইতে পারো, তুমি পদর দ্বারায়, তুমি হাঁটতে হাঁটতে হরিনাম সংকীর্তনে গিয়ে ভক্তের চরণধুলি গায়ে মাখতে পারো। কিন্তু আমরা পারি না। তাই তোমার করুণার বাতাস যদি একটু আমাদের হৃদয়ে লাগিয়ে দাও, আমাদের দেহটা শীতল হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আপনারা না জানলেও আমি জানি। আমি তো শাস্ত্র পড়ি, আমি গরিব বটে, কিন্তু সনাতন ধর্মের 18টা পুরাণ বাড়িতে আছেন। ঘেটে ঘেটে দেখেছি, মহাভারত কমপক্ষে 5 রকমের আছেন, ভাগবত 4 থেকে 5 রকমের আছেন। সবই জায়গায় গিয়ে দেখেছি বৈষ্ণবের শক্তি কত, ভক্তের কত শক্তি, যা ভগবানের শক্তি নেই। ভক্তের এত ক্ষমতা আছেন, আমার গোবিন্দের তা নেই। যদি বলে কি করে, আপনারা মনে আছেন পঞ্চ পাণ্ডবের প্রথম পাণ্ডব, যার নাম যুধিষ্ঠির, তাকে যখন স্বর্গের নিয়ে যাবার পরে তাকে যমলায় নিয়ে যাওয়া হয়েছে। যমালয়ে জীবনে একটাই মিথ্যা বলেছিল, সেটা আপনারা সবাই জানেন। জীবনে একটাই মিথ্যা, আর কোনোদিন মিথ্যা বলেনি। কিন্তু অতীব সত্য সত্য কথা, অশ্বত্থামা নামে একটা হাতি মেরেছিল। এই কথাটা বলতে গিয়ে অশ্বত্থামা হতো, কিন্তু সবার স্কেলটা নিচু করে, ইতি কুঞ্জর ইতি গজ, অর্থাৎ হাতি। এই সামান্য অপরাধে তাকে যমালয়ে নিয়ে যেতে হয়েছিল। কিন্তু যেই যমালয়ে গেল, 84,000 নরক কুণ্ড, সেই নরক কুণ্ডে কোটি কোটি মানুষের শাস্তি হয়। কিন্তু যেই ভক্ত গিয়ে দাঁড়িয়েছেন, ভক্তের গায়ের হাওয়া যখন পাপীদের দেহে লাগলো, পাপীরা কেঁদে বললেন, মহারাজ যুধিষ্ঠির, তুমি দয়াশীল কৃষ্ণ ভক্ত, কারণ যমালয়ে কখনো কৃষ্ণ ভক্ত আসে না। তোমার গায়ের ধুলি পড়েছে, আর একটু দাঁড়াও, তোমার চরণ ধুলি আমরা সবাই গায়ে মাখি। যুধিষ্ঠির বলেছিলেন যমদূতকে, আমি এই নরক থেকে যাব না। কেন না, আমি নরকে থাকবো,
লক্ষ লক্ষ ভক্ত আমার জন্য কাঁদে, তোমার এখানে নয় স্থান, তোমার তো স্বর্গে, আমি যাব না। যুধিষ্ঠির কৃষ্ণ বলে কাঁদছেন, ভক্তরা সবাই এসে, পাপীরা সবাই এসে যুধিষ্ঠির চরণ ধরে কাঁদে আর বলে, দাও দাও তোমার চরণ ধুলি, মহারাজ দাও দাও তোমার, দাও দাও তোমার চরণ চরণে ধুলি, আমি সকল অপরাধ, আমরা সকল অপরাধ মুক্তি করি, কৃপা করে দাও না তোমার, দাও দাও তোমার চরণ, ও দাও দাও তোমার চরণ চরণ ধুলে, আমি যেন আমরা সবাই যুগে যুগে এমন ভক্ত ভক্ত সঙ্গ লাভ করতে পারি, প্রভু দাদা তোমার চরণ ধুলি, আমরা সবাই যুগে 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 ভক্ত সঙ্গ লাভ করতে পারি, ভক্তের কত ক্ষমতা, যা বিশ্বে তুলনাবিহীন করলেন। আমা বিরজার কুঞ্জে যাবে বলে রাধার কুঞ্জে যাবে বলে বিরজার কুঞ্জে গেলেন, তাতে রাধা ক্রোধে জ্বলে উঠলেন। নারদ গিয়ে সংবাদ দিল, তোমার কৃষ্ণ তোমার কুঞ্জে আসার কথা না এসে বিরজার কুঞ্জে গেছেন। রাধা ক্রোধান্বিত হয়ে ছুটতে ছুটতে গেলেন, বিরজা সেই দ্বার দেশে দাঁড়িয়ে রেখেছিলেন শ্রীদামকে। ভিতরে যেই প্রবেশ করতে গেল, শ্রীদাম বাধা দিল, তাকে অভিশাপ প্রাপ্ত হলো। সেই শ্রীদাম শঙ্কচুর দৈত্য হলো, আর যার স্ত্রী হলো তুলসী মহারানী। একটু আগে যে তুলসীকে নিয়ে আপনারা সূর্য পূজা করেছেন, কিন্তু ভিতরে যেই গেল, বিরজা রাধার ভয়ে জল হয়ে গেল, আর জলের উপরে কৃষ্ণ সর্প হয়ে ভাসতে লাগলেন। রাধারানী ময়ূর রূপ ধারণ করে সর্পটাকে তুলে আনলেন, কিন্তু বিরজাকে অভিশাপ দিলেন, বিরজা তোর এত বড় শ্রদ্ধা, দাসী হয়ে প্রভুকে নিয়ে সংসার বাঁধতে চাস,
আমি তোকে অভিশাপ দিলাম, তুই চিরদিন জল হয়ে যা। সেই সময় বিরজা কেঁদেছিলেন, প্রভু হে, তোমার সন্তুষ্ট করতে গিয়ে আমি জল হয়ে গেলাম, আমার গতি কি বা হবে? ভগবান বললেন, বিরজা, পৃথিবীতে যতবার যাব তোমার সঙ্গে করে নিয়ে তোমার কুলে আমি লীলা করব। সত্য যুগে হবে তুমি অলাকানন্দা, তোমার বুকের উপরে আমি সর্পের উপরে ভেসে থাকব। ত্রেতা যুগে রাম অবতারে তুমি হবে সরজু গঙ্গা, তোমার নদী পার হয়ে যাব আমি 14 বৎসরের বনে। দাপর যুগে তুমি হবে যমুনা, তোমার কুলে রূপ দেখাবো নিরজনে। আর কলি যুগে হবে তুমি পতিত পাবনী গঙ্গা। সেই গঙ্গার তীরে আজ মহাপ্রভু হরিনাম গাইছেন, সুরধ্বনির তীরে আজি গৌর কিশোর সহচর আমার সহচর গনে গনে গোরা আনন্দে হে বিভোর, আনন্দে বিভোর। আর কি করছেন? খেলা এ নদ খেলা, গড়া বন মালি। বাবা, আপনাদের এই টাঙ্গাইলের সমস্ত ভক্তের চরণে কোটি কোটি প্রণাম করি। আপনারা বড় চতুর, খুব চতুর ভক্ত, কারণ আপনাদের কিনারায় যমুনা পদ্মার স্রোত বইছে, যে পদ্মার জলে স্বয়ং মহাপ্রভু নরোত্তম দাস ঠাকুরের জন্য প্রেম রেখে দিয়ে গেছে। সেই প্রেম আপনাদের হৃদয়ে, তাই সেই প্রেমের বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম জানাই। বৈষ্ণব পদাবলীর মধ্যে কত কি লুকিয়ে আছেন সেটা আপনারাই জানেন। দেখুন পদে কি বলছেন, খেলা এ বি নদ খেলা, গড়া বন মান। আস্তে 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 কি গো ও মা, আপনারা কি খেলা খেলেন? বাবা আপনারা কি খেলেন? বন্ধু বান্ধবদের সঙ্গে তাস খেলেন, বসে বসে ঘরে লুডু খেলেন। এখন তো আবার নিজে নিজে একা একা তাস খেলা যায়, গেম খেলা যায় মোবাইল নিয়ে। সব কাজ উচ্ছন্নে চলে গেছে, জানি না। মোবাইলে দেখবেন দিন রাত পড়ে আছে, কিন্তু হরিনাম করার সময় নাই। দেখবেন মাছ ধরতে গিয়ে ঘন্টার পর ঘন্টা ছিপের ফাতনার দিকে লক্ষ্য, কিন্তু হরিনাম করতে গেলে কষ্ট। হ্যাঁ, হরে কৃষ্ণ। আপনারা খেলা খেলেন বাস্তব জগতের খেলা, সংসার খেলা। আর মহাপ্রভু কিসের খেলা খেলছেন? খেলে গোরা নামের খেলা, খেলে গোরা নামের খেলা। আজ ভক্ত গণে হে লয়ে করে মেলা। কে খেলছেন? গোরা বনমালী, আমার গোরা বনমালী। বনমালী কাকে বলেন? গোরা বনমালী। মালি মানে কি? ফুল বাগান চাষ করলে যে ফুল বাগানটা রক্ষা করে তাকে বলে মালি। বাগান যে চাষ করে তাকে বাগানই বলেন। কিন্তু গৌর সুন্দর কোন বাগানের মালি? কোন বাগানের মালি? গৌর হলো দেহ বাগানের মালি। গাছের তলায় আগাছা কুগাছা হলে ধারালো অস্ত্র দিয়ে সেই আগাছা কুগাছা পরিষ্কার করেন, তেমনি মহাপ্রভু মানব দেহের মধ্যে
পাপ তাপ আগাছা কুগাছা হরি নামের অস্ত্র দিয়ে নিতাই হরি বল বলে পরিষ্কার করছেন কে? চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপনম। হরে কৃষ্ণ। আমা যখন কোন জায়গায় যাচ্ছেন, দামি শাড়ি পরে আছেন, হঠাৎ আয়নায় মুখ দেখতে গেছেন, আয়নায় যদি ধুলোবালি পড়েন কি করবেন? কি করবেন মায়েরা? মুখ দেখার জন্য আয়নায় ধুলাবালি পড়ে গেছে, কি করবেন? দামি শাড়ির আঁচল দিয়ে মুছে মুখ দেখেন না? কিন্তু মুখ কদিন দেখবেন? আয়নায় মুখ কদিন দেখবেন? যতদিন রূপ ততদিন আয়নার কাছে যেতে ভালো লাগে না? কিন্তু রূপটা পড়ে গেলে যখন বৃদ্ধ হব আর আয়নায় মুখ দেখতে ইচ্ছা হবে না, দূর। কারণ নিজের মুখটা তখন দেখতে কুৎসিত লাগবে, কারণ যৌবনের জৌলুস কমে গেলে তখন দেহটা কুৎসিত হয়ে যায়, আর ভালো লাগে না। চেত দর্পণ। আয়নায় ধুলাবালি পড়লে কাপড় দিয়ে মোছেন, আর যদি নিজের শাড়ি ধুলাবালি পরেন কি করে পরিষ্কার করবেন? কি দেবেন? সার্ফ ব্যবহার করবেন। কাপড়ে ধুলাবালি লাগলে সার্ফ জল দিয়ে পরিষ্কার করবেন। আর দেহের ভিতরে যদি ময়লা পড়ে, তিনটে ধাপ দেখুন। আয়নায় ধুলাবালি পড়লে শাড়ি দিয়ে মুছবেন, শাড়ি ধুলাবালি পড়ে গেলে সার্ফ ব্যবহার করবেন। কিন্তু দেহের মধ্যে যদি ধুলা পড়ে, সেটা মুছবেন কি করে? হরে কৃষ্ণ। ধুলার বালি, ধুলা কোনটা? ভক্তের চরণ ধুলি, বালি হলো মধু মাখা কৃষ্ণ নাম। চেত দর্পণ মার্জন ভব। জানেন বাবা, জীব শিক্ষায় মহাপ্রভু এই শ্লোকটা বলেছিলেন, আর এই শ্লোকের অর্থ চৈতন্য চরিতামৃতে পরিষ্কার লিখে দিয়েছেন। এই ছোট্ট উদাহরণ দিয়ে, গল্প নয় কিন্তু উদাহরণ, এর মধ্যে তত্ত্ব আছেন। কি? রাজার শূল ব্যাধি হয়েছেন। আচ্ছা বাবা, আপনারাই বলুন, যার টাকা আছে সে যদি কোনো বন্ধুর বলে, বন্ধু আমার বড় ব্যাধি হয়েছে, ভালো ডাক্তার নিয়ে আস, আপনি কোটি টাকার মালিক, আপনার বন্ধু একটা ডাক্তার আনলো, ঔষধ দিল, কত ভিজিট? বন্ধু যদি বলে 2 টাকা, ডাক্তারি 2 টাকা ডাক্তার, টাকা আছে, যার টাকা আছে 2 টাকা ডাক্তার তার পছন্দ হয় না। তেমনি হরে কৃষ্ণ। চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপনম। রাজার শূল ব্যাধি হয়েছেন। শূল ব্যাধি বোঝেন তো? ফোড়ার মতো হয়, টিপে ধরলে ভিতর থেকে একটা ভাত বেরিয়ে যায়, তার ভিতরে লক্ষ লক্ষ পোকা জন্ম নেয়। শূল ব্যাধি হলে তখন মানুষ বাঁচত না। যেই রাজার শূল ব্যাধি হয়েছেন, রাজার মৃত্যু সজ্জায় কত কবিরাজ আসেন, হাত ধরেন, হাত ধরে ভিজিট নিয়ে চলে যায়, ওষুধ দেয়। মাসের পর মাস গেল, বছরের পর বছর গেল, রাজার ভালো হয় না। ওই রাজ্যে এক হাতুড়ে কবিরাজ ছিল। আস্তে বাবা, মূর্খ কবিরাজ। সে ভাবলেন রাজা বুঝি মরে যায়, রাজ্য চালাবে কে? রাজ্য শূন্য রাজ্যে অরাজকতা সৃষ্টি হয়, তাই রাজাকে বাঁচাতে হবে। দেখি ওষুধ আছে কি। ওই হাতুড়ে কবিরাজ চুরি করে রাজার বাগানে ঢুকলো, ঢুকে দেখে নিল রাজার বাগানে ওই রাজার যে রোগ হয়েছে সেই রোগের ঔষধ আছেন। হ্যাঁ, এবার ঢিরি পিটে দিয়ে দিচ্ছে, ওই ঢোল বাজিয়ে প্রচার করছে। এখন যেমন মাইক, তখন মাইক ছিল না, ঢোলক বাজিয়ে বলছে, শোনো, যে রাজার ব্যাধি সারতে পারবে তাকে বহু পুরস্কার করা হবে। মূর্খ কবিরাজ বলছেন, মহারাজ আমি আপনার ব্যাধি সারতে পারি। এই তোর ভিজিট কত?
কবিরাজটা মূর্খ কিন্তু জ্ঞান খুব। সে ভাবছে আমি যদি 2 টাকা বলি আমার মেরে তাড়াবে। মহারাজ আমার ভিজিট হলো 10,000 টাকা। 10,000! এইটি আমার রোগ সারতে পারবে? এত বড় ডাক্তার, টাকার অঙ্ক বেশি। আমি আর কোনোদিন দেখি নাই, তা ওষুধ দাও। সে কি মহারাজ, আমি হাত ধরলাম না, ওষুধ দেব কি করে? হাত ধরো। কাল সকালে হাত ধরবো। সকালবেলা স্নান করে কবিরাজ হাত ধরে বসে আছেন। 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা। রুগী মনে মনে ভাবছে, ডাক্তার রাজা ভাবছেন জব্বর ডাক্তার, এতক্ষণ ধরে বসে আছেন, কিন্তু সে কিছু জানে না। হাত ধরে বসে বলছেন, মহারাজ এই রোগের ঔষধ আছে, বাঁচবো আমি, ওষুধ দাও। এখন নয়, 3 মাস পরে ওষুধ দেব। 3 মাস আমি বাঁচবো? বাঁচবেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি বাঁচবেন। এবার বিভিন্ন রাজ্য থেকে ঔষধ আনা হলো। বড় একটা উনুন তৈরি করে বড় একটা কড়াইতে ঔষধ দিয়ে শুধু ঔষধ জাল দিচ্ছে। 1 মাস পরে যে রাজা উঠতে পারে না, সেই রাজা বিছানায় বসে বসে বলছে, কবিরাজ তোমার ওষুধের মনে হয় গুণ আছে। বলে কেন? আমি 2 বছর উঠে বসতে পারতাম না, কিন্তু এখন বসতে পেরেছি। বলে এখনো 2 মাস বাকি। আবার যখন 2 মাস হয়ে গেছেন, রাজা উঠে দাঁড়াচ্ছেন। বাহ, ও কবিরাজ বাবা আমি উঠতে পারছি। বলে মহারাজ এখনো 1 মাস। 3 মাস যেই শেষ, রাজা ছুটছেন, কবিরাজ আমি সুস্থ, তোমার ওষুধ আর খেতে হবে না। মহারাজ ওষুধের ঘানে আপনার বাইরের রোগ সেরেছে, কিন্তু ভিতরের রোগ এখনো সারেনি। তাহলে এই রোগ মুক্তি করতে গেলে কি হবে? আগামী কাল হলো একাদশী। কালকের কি আছে? আমি তো আন্দাজেই বলে ফেললাম। আন্দাজে নয়, একাদশী জানিয়ে দিয়েছে কালকে। আমার কাছে পঞ্জিকা নেই, কিন্তু জানিয়ে দিয়েছে কাল একাদশী। হ্যাঁ, আগামীকাল একাদশী। একাদশী পালন করে পারণার দিন আমি ওষুধ দেব। যে রাজা কোনোদিন একাদশী করেনি, যার দেহটা পাপে পাপে ভরা, একাদশী করলো। একাদশীর পরের দিনে স্নান করিয়ে সেই যে বাগানে থেকে লতা 3-4টে লতা পাতা নিয়ে গোপনে গোপনে 4টে বড়ি করেছেন, সেই বড়িটা তুলে হাতে দিয়েছেন, মহারাজ এটা কৃষ্ণ বলে পান করো। ধন্য কবিরাজ, তোমার কবিরাজগিরি। কত ডাক্তার পয়সা নিল, কিন্তু তোমার মতো আমার এত সুন্দর করে কেউ ওষুধ দেয়নি। ওষুধটা খেলো, 10,000 টাকার বেতন ছিল, আরো 10,000 দিল, 20খানা শাড়ি দিল, মিষ্টি মিষ্টান্ন দিয়ে বিশাল একটা বোঝা তৈরি করে দিল, বিদায় দিল। কবিরাজ যেতে যেতে ফিরে এসছেন, মহারাজ কি আমার বিবেক দংশন করছেন? কি আমার এত টাকা ভিজিট নয়, আমি আপনার দেশের কবিরাজ, আর এত অর্থ ব্যয় হয়েছে, একটা পয়সা ব্যয় হয়নি, আর তুমি কেন আমার 3 মাস কষ্ট দিলে? মহারাজ আপনাকে বিশ্বাস করাবার জন্য 3 মাস ধরে অপেক্ষা করেছি। আপনার যে গাছের লতা পাতা আপনার বাগানে ছিল, কবিরাজ তুমি আমার গুরু। এই শিক্ষা থেকে আমরা কি শিক্ষা পাই? রাজাকে, কবিরাজকে ঔষধটা কি? রাজা হলো আমার মন, কবিরাজ হলো পরমাত্মা।
মন আমার কোনো কাজ করতে চায় না। আমার মনের ব্যাধি হলো পাপের ব্যাধি। ওই ব্যাধি সারাবার জন্য দেহের গুরু রূপে কবিরাজ ঔষধ দিল। ঔষধটা কি? ঔষধ হলো হরি নাম, আর লতা হলো জিহ্বা। এই জিহ্বা দিয়ে একবার প্রাণে ভরে কৃষ্ণ বলো, একবারে প্রাণে ভরে কৃষ্ণ বলো, একবারে প্রাণে একেবারে কৃষ্ণ বলো। একেবারে প্রাণ ভরে তুমি কৃষ্ণ বলো, তোমার মানব জন ধন্য হবে। সবাই মিলে গাইবেন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবয়ে নম, যাদবয়ে মাধবয় কেশবয়ে নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। সবাই গাইছেন তো? জোরে গান, আরো জোরে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবয়ে নম, যাদবয়ে মাধবয় কেশবয়ে নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরয়ে যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। হরি বল। হরি বল। হরি হরি বল। তাই বল হরি বল, হরি বল। মহাপ্রভু কি জয়। হাত তুলছেন কারা? মায়েরা, বাবারা না মায়েরা? কোন মায়েদের হাত তোলা দেখতে পাই না। আপনাদের কি হাত বন্ধ আছে না শীতে কষ্ট পাচ্ছেন? চৈতন্য মহাপ্রভু কি। এই তো কত সুন্দর হাত, তবে হাত তোলেন না কেন? থাকতে দেন না কেন? ওই জন্য কলিযুগের মানুষ সব কৃপণ, থাকতে দিতে চান না। আমার দিলে পাবেন, না দিলে আর পাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে মহাপ্রভু কোন বাগানের মালিক? কোন বাগানের? দেহ বাগানের মালিক। খেলাইয়ে বিনোদ খেলা